মুসলমান সরকারি চাকরি করে, আর যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের 13 মে 34.5 বছরের বাম সরকারের বিরোধিতা করে বাংলার মানুষ যে মমতার উপরে আস্থা রেখে তাকে বাংলার অগ্নিকন্যা মেনে, তাকে বাংলার সততার প্রতীক মেনে, তাকে মেহনতি মানুষ গরিব মানুষের নেত্রী মেনে সেদিন যাকে ক্ষমতায় বসিয়েছিল তার মেন কৃতিত্ব দাবি করতে পারে বাংলার 4,26,00,000 মুসলমান। তারা সেদিন সিপিএম এর সেই 1977 সালের থেকে 2011 সাল পর্যন্ত প্রথমে 23.5 বছর কমরেড জ্যোতি বসু, পরে 11 বছর কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের ক্ষমতার সময় থেকে যখন মমতা ব্যানার্জি 2004 সালের লোকসভায় একটা মাত্র সাংসদ হয়, দক্ষিণ কলকাতা থেকে মমতা একা সাংসদ, বামফ্রন্টের নেতৃত্বে 35টা। আমরা তখন কংগ্রেস করতাম, ন্যাশনাল কংগ্রেস 6 জন সাংসদ, 6 জনের মধ্যে মুর্শিদাবাদের 3, মালদা 2 আর উত্তর দিনাজপুরের রায়গঞ্জ প্রিয়রঞ্জন দাস মুন্সি, তারা 6 জন সাংসদ কংগ্রেসের। যে মুর্শিদাবাদ প্রায় 70% মুসলমানের জেলা, ভারতবর্ষের কাশ্মীরের অনন্তনাগ জেলার পরে ভারতবর্ষের যতগুলি মুসলিম অধ্যুষিত জেলা আছে তার মধ্যে কাশ্মীরের অনন্তনাগ হচ্ছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে বাংলার মুর্শিদাবাদ জেলা। সেখানে মুর্শিদাবাদ জেলার মুসলমানরা এতটা সেকুলার, এতটা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী ছিল, তার জন্য বীরভূমের প্রায়ত প্রণব মুখার্জি 72% মুসলমান অধ্যুষিত জঙ্গিপুর সিটে 2004 সালে কংগ্রেসের এমপি হয়, 68% বহরমপুরে মুসলমান মেজরিটি সিটে 52 সাল থেকে আরএসপির প্রতীকে প্রায়ত ত্রিদীপ চৌধুরী এমপি হয়। 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে অতীশ চন্দ্র সিনহা কাঁদির রাজা বাবু, তিনি বহরমপুর লোকসভার এমপি হয়। আর যখন মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতার চেয়ার দখল করার জন্য, মুখ্যমন্ত্রীর আসন দখল করার জন্য 2011 সালের শুরু থেকে 2011 তার দল মাত্র সাগরদিঘিতে 1টি আসনে জয়লাভ করেছিল। 1টি আসনে সেও মারা গিয়েছে। প্রায়ত সুব্রত সাহা বহরমপুরে তার বাড়ি ছিল। সুব্রত সাহাকে যখন সাগরদিঘিতে প্রার্থী করল, সে একজন হিন্দু। এর আগে সে প্রায়ত আতাউর গনি খান চৌধুরীর মদতে 3 বার কংগ্রেসের প্রার্থী হয়েছিল, একবারও জিততে পারেনি। 2011 সালে লাস্টে কংগ্রেস ছেড়ে মমতা ব্যানার্জির হাত ধরে